সরি মা। সরি কেন? তোমা কি সুন্দর, তুই কি বিয়ে করে ফেলছিস? আমার কত শখ ছিল যে আমার বিয়ে অনেক ধুমধাম করে করব। কি সুন্দর, একদম পরীর মতো। কিন্তু তুই আমাকে না জানায় কেন বিয়ে করলি? কান্নাকাটি শেষ হলে একটু ভিতরে আসি। তুই আমাকে না বলে কেন এই কাজটা করলি বলতো? দাঁড়াও, তুই বিয়ে করে ফেলেছিস? দেখো আমাদের বৌমা কত সুন্দর। কথা বলছো তুমি? নাম কি? খবর তানহা। আমি তোকে জিজ্ঞেস করেছি কোন এলাকায় থাকো? ঢাকায়? গ্রামে থাকি, গ্রামের মেয়া। বাবা কি করেন, মা কি করেন? আমার মা নাই, মারা গেছে। আপা নাম কি বাবার? রহমান মিয়া। তানহা, আমি কিছু লোক পালি যারা আমার হয়ে কাজ করে, আর সেই লোকগুলো ওদের কাজের জন্য আবার কিছু লোক পালে। সেই দলে তোমার বাবা ওই যে রহমান মিয়াও কাজ করে। আমার ছেলের মাশাআল্লাহ রুচি আছে বলতে হবে। বাবা অনেক বেশি হয়েছে। কথা বলছি না আমি? তুই আমাকে না জানিয়ে একটা মেয়েকে বিয়ে করে এনেছিস। বেরিয়ে যা, বেরিয়ে যা আমার বাসা থেকে, আউট। রাফসানের আব্বা ওর বিয়ে মানা নাই, ওর থেকে বাই করে দিছে। এখন একটা রাত তুমি থাকার ব্যবস্থা করতে হবে নাকি? তুই আগে বলবি তো। তোর শোবার ঘরটা আছে ছেড়ে দে, ওদেরকে থাকার ব্যবস্থা করে দে। যা তো তার জীবন। প্রথমেই হইতেছে বাসা ভাড়া 10,000, এরপর হচ্ছে খাবার খরচ। তুমি আমারে প্রত্যেক মাসে খাবারের জন্য 8,000 টাকা দেবা। কি বন্ধু, তুমি মন খারাপ, মেজাজ খারাপ? আরে আমার কার্ডটা ব্লক করে দিচ্ছে। আমার বাপটা এমন কে? তুই এটা নিয়ে টেনশন করতেছ? আমি ভাবছিলাম যে কার্ড থেকে কিছু টাকা তুলে এটাতে ছোটখাটো একটা ব্যবসা শুরু করবো। তোমার জন্য একটা জিনিস আনছি। কি আনছো? চোখ বন্ধ কর। করছি। চোখ খুলবো? কিন্তু হঠাৎ করে গিফট? প্রথম কামাই। তুমি চাকরি পাইছো? তো কি চাকরি? কোনা? চাকরি কিছু পাই নাই। গত বছর কিছু শেয়ার কিনছিলাম, ওগুলোর প্রফিট আজকে আসছে। হ্যালো, জি আমি চলে আসছি, সুপার শপের বাইরেই আছি। জি আপু, জি 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 আমি আসছি আপনাকে নিতে। আপনি রাইড শেয়ার করেন? জি আপনার? জি আমি আপনাকে বলতেছি, আমি জাস্ট রাইড শেয়ারই করি। আপনি কি উঠবেন নাকি আমি চলে যাবো? হ্যাঁ যাবো যাবো যাবো। আপু আপনার হেলমেট পরে না, হ্যাঁ না পড়তে পারি না। রাস্তাঘাটের অবস্থা কি হয়েছে? মন খারাপ? কি হয়েছে বাবা তোমার? বাড়ি থেকে কিছু বলছে? এই তানহা, বিয়ে করছিলি কেন আমারে? কেন বিয়ে করছিলি আমারে? আমার লোকে যদি চিটিং করতে তাহলে বিয়ে করছিলি কেন? কি হয়েছে তোমার? আমি চিট করবো কেন তোমাকে? কি হয়েছে কি আমাকে বলো। তোর ভাই কাজ করলো ছিল কেন? তুমি যেটা ভাবতেছো এটা সত্য না। আমি এটাকে চিনি না। আজকে ফার্স্ট টাইম আমার বাইকে উঠছে, বিশ্বাস করে আমি ছুঁয়ে বলতেছি। তুইও মেরে চিনোস না ওই মায়ার তোরে ধরে ধরে বসে থাকবি গ্রাম থেকে আসছি দেখে কি আমার বলদ মনে হয়? আমি এখনই আমার বাপের কাছে চলে যাই। প্লিজ আমার কথা একটু শোনো প্লিজ। আমি বলতেছি আমি তোমাকে বলছিলাম না যে শেয়ার থেকে আমার টাকা আসে? মিথ্যা কথা। আবার যে কার্ডটা আমার কাছে আছে ওইটাও বাবা বন্ধ করে দিই। আমার কাছে আসলে কোনো টাকাই ছিল না। পরে আমি আমার বাইকটা নিয়ে প্যাসেঞ্জারের কাছ থেকে টাকা কামাই। এই যে মেয়েটাকে দেখছো, ও আমার প্যাসেঞ্জারই ছিল। দেখো, আমি অনেকবার চাইছি তোমাকে বলি, কিন্তু তোমাকে বলি বাবা। তুমি যদি শুনো যে আমি বাইককে রাইড করে বেড়াই, তোমার অথবা অনেক খারাপ লাগবে। অনেক ভালোবাসো না আমাকে? কি রে দোস্ত, কি হয়েছে? মুড অফ কেন? রাফসানের সাথে কোনো ঝামেলা হয়েছে? আমি রাফসানের ভুল বলছিলাম। ও আসলে রাইড শেয়ার করতেছে। তুই চিন্তা কর, এই ছেলেটা এত কষ্ট করতেছে, ওর জীবনে কখনো কোনো কিছু কমতি ছিল না, আর এখন দিন রাত পরিশ্রম করতেছে শুধুমাত্র আমার লেগে, আমাদের সংসারটা লেগে। গ্রামে থাকলেও মনে কর পোলাপান করে গান টান শিখা কিছু টাকা আর্ন করতে পারতাম। এইখানে কি করবো? সন্ধ্যার সময় তুই একটু রেডি হয়ে আসিস তো, তোকে নিয়ে একটা জায়গায় যাবো। কই যাবো? আমার উপর আস্থা রাখ। এখানে তো না, তো গান শোনার জন্য কত লোক আসছে। আমি এখানে আসছি রাফসানকে একটু ফিনান্সিয়ালি হেল্প করার জন্য। আমি এখানে আসছি, রাফসান যদি জানতে পারে আমার মাইরা ফেল। রাফসানকে একটু হেল্প করার জন্য আসছি। এটা তোমার জন্য। এত টাকা কই পেয়েছো? ওই যে গান
গান দাদিরা আমি আগে গান শুনে, দাদি ফোন করছিল, ফোন করে গান শুনতে চাইছিল, পরে গান শুনেছি, তোমার কথা জিজ্ঞেসছিল আমায় কোন দিক দিয়ে আইলো, কোন দিক দিয়ে গেলো, কিন্তু কিছু দেওয়া হয় নাই। আমি তোর কিছু টাকা পাঠাই, তুই জামাইয়ের একটা শার্ট কিনে দিস সুন্দর থেকে। রাফাল ম্যাডাম কই আপনি? ভার্সিটি তো শেষ হলো মাত্র, আমার আসতে একটু দেরি হয়ে যাবে। আমি পিক করবো না তোমাকে। না না, তোমার আসা লাগবো না, তোকে নিতে আসতে চাইতেছিল। হ্যাঁ, কোনদিন যে আমি ধরা খাই। হ্যালো, কে? তানহা, হ্যালো, কে বলছেন? ভাই ফোনটা জানুনি কোথায়? উনি বারে গান গাচ্ছে। কোথায় গান করতেছে? বারে গান গাচ্ছে। প্রবলেম কি তোমার? বিয়ে করা এখন ঠিক হয় না একদম, বা বিয়ে করা ঠিক হয়েছে ভুল মানুষকে করে ফেলছো, তাই না? আর আমি তো অযোগ্য, আমি তো বউকে ভালো রাখতে জানি না, কিচ্ছু দিতে পারি না, আমার সাথে টাকা নেই, এই জন্য আসছি এখানে। কথা বলতেছো না কেন? কথা বলো। হেল্প করতে চাইছিলাম। মাতাল মানুষদের সামনে দাঁড়ায় দাঁড়ায় গান গিয়ে আমাকে হেল্প করতে চাইছো, আর কি করছো বলো? এইভাবে হেল্প করে আমি বলছি কখন আমাকে হেল্প করো তুমি? আমি প্রত্যেকদিন সকালবেলা বের হয়ে এত পরিশ্রম করি কি এই জন্য যে আমার বউ বাড়ি এসে গান গাবে? আমি তোমাকে কখনো বলছি আমাকে হেল্প করো? তোমার যদি আমাকে হেল্প করার ইচ্ছা থাকে তুমি ভালো কিছু রান্না করে আমাকে খাইতা। আমি যখন ঘুমাই যাই আমার মাথা একবার হাতটা ভুলাই দিতে, তাও তো হেল্প হয়ে যায়। এটা কি হেল্প করতে আসছো তুমি আমারে? সারাদিন বাসায় একা একা থাকে, এই সময় তো আসলে একটা মানুষের সাথে থাকা তো তা। আমি গত পরশু দিন বাসায় এসে দেখছি পড়ে আছে। ভাবো একবার আমার যদি আসতে কি লেট হইতো, এখন একা একা ঠিক হবে না। শোনো না, তুমি তো আমাদের বাসায় চলো না, ডেলিভারি পর্যন্ত তুমি তোর সাথে থাকো, তাহলে এখন রিস্ক কাট প্লিজ। এলেনা, কার সাথে কথা বলছো তুমি এই রাত? আসসালামু আলাইকুম বাবা, কেমন আছো? এখনো রাগ হওয়াটাই স্বাভাবিক ব্যাপার। বাবা আম সরি, তোমার অপছন্দে বিয়ে করছি আমি, বিয়ে তো করছি। তানহার পেটে যে বাচ্চা, এটা তো আমার সন্তান বাবা। তো আমি কিভাবে আমার বাচ্চাটাকে ইগনোর করবো বলো আমাকে? তানহার শরীর অবস্থা খুব খারাপ, বুঝছো? আমি টাকার জন্য আসি নাই, কিন্তু এই সময় আমার ফ্যামিলির একজন দরকার ওর পাশে। তুমি একটু মাকে অ্যালাউ করো না প্লিজ, মা যেন গিয়ে ডেলিভারি পর্যন্ত থাকে। কিছু একটা বলো। আর শোন না, তোকে একটা কথা বল, তুই আমার সব, আমার পরিবার পরিজন সবার কাছেই তুই আমার স্বীকৃত সন্তান, জায়েজ সব। কিন্তু তোরটা বাবা, তুমি আমার বাবা না হলে তোমার জীবনটা টান দিয়ে ছিঁড়ে ফেলতাম। অনেক কিছু বলছো, কখনো কোনো উত্তর দেয়নি। আমার বাচ্চা নিয়ে কথা বলো না। আজকের পর থেকে তুমিও আমার জন্য মরে গেছো। তুমি যদি আমার চোখের সামনেও মারা যাও, আমি কিন্তু তোমার লাশ ধরেও দেখবো। তা না, চলো ওঠো। আমি তোমাকে কষ্ট ছাড়া কিছু দিতে পারবো, পারলে আমাকে মাফ করে দিও। তুমি আমার কোনো কষ্টই দাও না। তোমাকে বাবুকে তো একা রেখে আমি বেরোতে পারবো না। একটা কাজ করি, তোমাকে নাদের বাড়িতে রেখে আসি কিছুদিনের জন্য। আমি বাড়িতে গেলে তুমিও যাও আমার সাথে। দেখো, বাবু যখন পৃথিবীতে আসবে তখন কতগুলো টাকা লাগবে না, আমাদের এখান থেকে কাজ করতে হবে না? আসসালামু আলাইকুম, কেমন আছেন আপনি? আপনি এখন আমার উপর রাগ করে আছেন, কি করবো বলেন? প্রথমবার বাবা হইলাম তো সবকিছু গোছাইতে একটু সময় লেগে গেল। তুমি এখান থেকে চলে যাও। বুঝলাম না বাবা। তুমি যত তাড়াতাড়ি পারো লোকজন নিয়ে এখান থেকে চলে যাও। এই বেটা, আল্লাহর বিচার আছে জমি। আল্লাহ তোর মেয়ের রয়ে গেছে গা। কেউ রাস্তায় গা একবার হাত দিবি না, তাহলে আমি ভুলে যাবো তোর আমার ভাই ছিলি। টানা কই আব্বা? টানা কই? কথা বলতেছিস না কেন? টানা কই? বাবা, আমরা অনেক চেষ্টা কোনো বাবা একটু ভালো গেলে ডাক্তার বলছে বাবা অবস্থায় পুষ্টির অবস্থা। আমি তোমারে বলতে পারবো না, আমার মেয়েটাই তো বলছে।